কিছু কিছু খাবার আছে খেতে খেতে পেট ভরে যায় কিন্তু মন ভরে না। আমার বাপের দেশের সেই খাবারগুলা আপনাদের সাথে শেয়ার করার অনেক ইচ্ছা। যেই খাবার বানাতে কষ্ট বেশি সেই খাবারের স্বাদ হয় তার চেয়ে তত বেশি। আধুনিকতার বাতাস আমাদের শরীরে লাগার পর থেকে আমরা আমাদের ঐতিহ্য, আমাদের গ্রামের খাবার ভুলতেই বসেছি। একটু কষ্ট লাগে বলে যে ঐতিহ্যর খাবারগুলো ভুলে যাব আর সেই খাবারগুলা খাবো না তা কিন্তু না। যারা শুরুতেই ভিডিও দেখে বুঝতে পারছেন যে আজকে কি বানাতে চলেছি তাদের জন্য শুভেচ্ছা, আর যারা বুঝতে পারেননি তারা পুরো ভিডিওটা দেখে নিন। আজকে কিন্তু আমরা মজাদার একটা পিঠা বানাবো, আর এই পিঠাটা বানানোর জন্য এখানে চালের গুঁড়িগুলা ডো করে নেওয়া হচ্ছে। গরম পানিতে লবণ দিয়ে তারপরে গুঁড়িগুলা নিয়ে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখা হবে, তারপর ভালো করে সিদ্ধ করা হবে আস্তে আস্তে লো হিটে। এই গুঁড়িটা করার জন্য একদম চালের রুটি যেভাবে ডো তৈরি করে সেভাবে না, একটু শক্ত শক্ত করে তারপরে হচ্ছে অল্প অল্প জালে ডিম করে বসিয়ে রেখে তারপরে হচ্ছে ডোটা তৈরি করা লাগে। আর এখানে অনেকগুলা মরিচ একসাথে বেটে নেওয়া হচ্ছে, যেহেতু বেশি ভর্তা বানানো হবে তাই আলাদা আলাদা করে ভর্তার জন্য যাতে মরিচ না বাটতে হয় একসাথে মরিচ বেটে তারপরে হচ্ছে ভর্তার সাথে সাথে আলাদা করে দিয়ে দেওয়া হবে। তো এখানে হচ্ছে যে লাউ পাতার মধ্যে চাপা শুটকি দিয়ে তারপরে এই যে জাল একদম লো হিটে বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে আস্তে আস্তে করে উল্টে পাল্টে দেওয়া হবে। এটা হবে এই যে লাউ পাতা দিয়ে চাপা শুটকির ভর্তা। তারপরেও যে শুকনা শুটকিগুলো টালা হচ্ছে ওগুলাও হচ্ছে আলাদা করে বাটা হবে, ওটা শুকনা শুটকির ভর্তা। তো এরকম কয়েক রকমের ভর্তা বানানো হচ্ছে। পাটার মধ্যে ভর্তা বাটলে অনেক বেশি ভালো লাগে। আজকালকার মানুষ এত বেশি কাচ্চরা হয়ে গিয়েছে, ব্লেন্ডারেও ভর্তা বানিয়ে খায়। তো আসলে কি করবে, মানুষের বাচ্চা কাচ্চা নিয়ে এখন কাজ করাটাও অনেক কঠিন হয়ে গিয়েছে। কিন্তু আমার একটা বিষয় কি ভাই, যত কষ্টই হোক না কেন আমি যেগুলো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করি। চালের আটাগুলো সিদ্ধ হওয়ার পরে তারপরে ট্রেতে ঢেলে নেওয়া হয়েছে। ঢেলে নেওয়ার পরে এটা কিন্তু ঠান্ডা করার জন্য রেখে দেওয়া যাবে না, গরম গরম এটা মথে নিতে হবে। প্রথমে তো একটু কষ্ট লাগবে, আস্তে 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 হাত যাতে সয়ে সয়ে নেয় ওরকমভাবে মথে মথে নিতে হবে। মথে নেওয়ার পরে দেখবেন এত সফট একটা ডো হয় যে বলার মতো না। তারপরে এখানে ভর্তাগুলো এই যে এইভাবে এভাবে ঢুকিয়ে নেওয়া যায়। ইচ্ছা করলে এমনি করেই রেখে দিতে পারেন বা ইচ্ছা করলে একটু ডিজাইন করতে পারেন। এই যে এখানে আমরা ডিজাইন করে নিচ্ছি পিঠাগুলোর জন্য। তো এই পিঠাগুলা হচ্ছে ভর্তা পিঠা। এই ভর্তা পিঠা যে কি পরিমাণ মজা, আমাদের দেশের একটা ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে এই ভর্তা পিঠা। আর কিছু কিছু পিঠা হচ্ছে আপনার ভর্তা ছাড়া এই নারকেল দিয়েও বানানো যায়, নারকেল দিয়ে এভাবে বানায় নেয় সেমভাবে। আবার কিছু কিছু পিঠা হচ্ছে শুধু শুধু বানানো হয়, যেটা গরুর মাংসের ঝোল, তারপরে হচ্ছে শুটকি ভুনা এগুলো দিয়ে খাওয়া হয়, বা লাউ তরকারি শিং মাছের ঝোল দিয়ে রান্না করলে তারপরে খাওয়া হয়। তো এই যে এগুলা হচ্ছে এরকম বানানো হচ্ছে, যেগুলা ভিতরে পুর ছাড়া বানানো হচ্ছে এগুলোর নাম হচ্ছে গুলি পিঠা। আমাদের দেশে এগুলোর বলে গুলি পিঠা। ছোটোকালে অনেক সময় হাসাহাসি করতাম যে এগুলা দিয়ে কি গুলি করা হয় কিনা, বা এটাকে গুলি পিঠা কেন বলে। আসলে এক এক দেশের ভাষা, এক এক দেশে এক এক পিঠার চল, এক এক দেশে এক এক পিঠার নাম। তো যাই হোক, এই গুলি পিঠাগুলা হচ্ছে মানে ওই যে বললাম না বিভিন্ন তরকারি দিয়ে খাওয়া হয়, চমৎকার চমৎকার লাগে এই পিঠাগুলা। আমি অনেক জায়গায় দেখেছি এগুলোর মধ্যে আবার কালিজিরা দেয়, তো আমাদের দেশে আবার কালিজিরা টালিজিরা কিছুই দেয় না, এগুলো এমনিই বানানো হয়। তো এরকম স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে বানানো হচ্ছে। এখন আমরা ভাপ দেওয়া শুরু করে দিব, কারণ অনেকগুলা পিঠা একসাথে বানালে পরে একটার সাথে একটা লেগে যেতে পারে বা নরম হয়ে যেতে পারে। এই জন্য আগে প্রথম স্টেপে দিয়ে দেওয়া হচ্ছে। এই পিঠার আবার কিছু সিস্টেম আছে। প্রথম স্টেপ দেওয়ার পরে কিছুক্ষণ 5-7 মিনিট এটা জাল দেওয়া লাগবে, জাল দেওয়ার পরে হচ্ছে দ্বিতীয় স্টেপ দেওয়া লাগবে। কারণ প্রথম স্টেপ দেওয়ার পরে যদি সাথে সাথে অন্য পিঠাগুলো দিয়ে দেন একদম লেগে ভেটকা ভেটকা হয়ে যাবে। তো 5-6 মিনিটও না, 2-1 মিনিট পরে হচ্ছে একদম বাকিগুলো দিয়ে দেওয়া হচ্ছে, একদম ভোরে তারপর দিয়ে দেওয়া হবে। মানে এই পিঠার স্বাদ আমার মনে হচ্ছে যে মানে প্রতিদিন সকালবেলা যদি আপনি পিঠা খান আপনার মনে হবে যে না খাই আরও খাই আরও খাই। আর এটা যখন প্রথমবার বানানো হয়, বানানোর পরেই কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায়। রাখার পরে আপনি যে খোলাগুলো আছে ঘরের ভিতরে তাওয়ার মধ্যে দিয়ে তারপরে হচ্ছে আপনি একটু একটু করে গরম করবেন, আর একটু পোড়া পোড়া হবে, খেতে যে কি ভালো লাগে। আর এই পিঠা নামার পরে হচ্ছে পিঠাকে গোসল করানো হয়, এটা গ্রাম দেশে বলে পিঠাকে গোসল করানো। তো পিঠাকে গোসল করানো হচ্ছে, গোসল করানো হয় মূলত হচ্ছে যাতে এটা একটার সাথে একটা না লেগে যে একদম সহজে ছুটে আসে এই জন্য। তো পিঠাকে গোসল করানোর পরে পিঠাগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে। তো এই যে গরম গরম এটা খেতে হচ্ছে এক মজা, আরেকটা হচ্ছে তাওয়ায় দিয়ে যে খাবেন সেটা হচ্ছে আরেক রকমের মজা। তো তাওয়ায় দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগে। এটা পরের দিন খাওয়া যায়, তারপরের দিন খাওয়া যায়, অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আমরা মাঝে মাঝে ডিপে রেখে দিই, ডিপে রেখে দিলে তারপর বের করে পরে গরম করে খাই। তো আজকের মতো বিদায়। আর হচ্ছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।